নমস্কার দর্শক বন্ধুরা, এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা অনুষ্ঠান শুরু করব। বিষয়টি হচ্ছে বসন্ত পঞ্চমীতে শিশুদের দিয়ে করান পুজো। মা সরস্বতীর আশীর্বাদে দূর হবে বাধা এবং বিঘ্ন থেকে। এই বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে। ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে জয় মা সরস্বতী লিখতে ভুল করবেন না। তাতে আপনারা সরস্বতীর কৃপা আশীর্বাদ সর্বদা প্রাপ্তি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মূল বিষয়টি আলোচনা করা যাক। বসন্ত পঞ্চমীর উৎসব 14ই ফেব্রুয়ারি 2024 উদযাপিত হবে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে দেবী সরস্বতীর জন্ম হয়েছিল। মা সরস্বতীর আশীর্বাদেই মানুষ জ্ঞান, বাচন ও শিল্প জ্ঞান অর্জন করে। এটা বিশ্বাস করা হয় যে যাদের উপর মা শারদা তার আশীর্বাদ বর্ষণ করেন তারা শিল্প, সঙ্গীত এবং শিক্ষার ক্ষেত্রে প্রচুর সাফল্য পান। শাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীতে কিছু বিশেষ কাজ করা উচিত, বিশেষ করে শিশুদের দ্বারা। বলা হয় যে এটি করলে দেবী সরস্বতী সারা জীবন তাদের প্রতি সদয় থাকেন এবং তারা তাদের কর্মজীবনে সুফল পান। বসন্ত পঞ্চমীতে শিশুদের দিয়ে এই কাজটি করান। যে সব শিশুর লেখাপড়ায় মন বসে না এবং বারবার বিভ্রান্ত হয় তাদের দিয়ে বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনা করান। সন্তানের হাত দিয়ে মা সরস্বতীকে হলুদ ফুল, ফল, হলুদ চাল নিবেদন করান। এতে দেবী সরস্বতীর থেকে আশীর্বাদ এবং প্রাপ্তি করতে পারবেন। এতে দেবী সরস্বতী প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়। শিশুর বুদ্ধি বিকাশ ঘটবে। শিশু লক্ষ্য থেকে বিচ্যুতি হবেন না। শিশু তার লক্ষ্যে এককভাবে কাজ করার জন্য শিশুর পড়ার টেবিলের কাছে মা সরস্বতীর ছবি রাখুন। এতে তার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। একটি রূপার কলম বিস্ময়কর কাজ করবে। যে সব শিশু শিক্ষা পেয়েও কথা বলতে অসুবিধা হয় বা ঠিকমতো লিখতে পারে না তাদের জন্য বসন্ত পঞ্চমীতে একটি রূপার কলম মধুতে ডুবিয়ে শিশুর জিভে ওম লিখুন। এতে কথা বলার সমস্যা দূর হবে বলে বিশ্বাস করা হয়। শিক্ষার বাধা থেকে মুক্তি। যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষা লাভে বাধার সম্মুখীন হচ্ছে তাদের বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীকে শ্বেত চন্দন অর্পণ করা উচিত এবং তারপর ওম অম সরস্বতা ওম নম মন্ত্রটি 108 বার জপ করা উচিত। এটা বিশ্বাস করা হয় যে এটি কর্মজীবনে সাফল্য নিয়ে আসে। স্মৃতিশক্তি প্রখর হবে। বসন্ত পঞ্চমীতে অসহায় শিশুদের বই উপহার দেন আপনার সন্তানকে দিয়ে। এতে ব্রাক-ত্রুটি দূর হয়, স্মৃতিশক্তি প্রখর হয়, শিশুদের মন আধ্যাত্মিকতার দিকে ধাবিত থাকে। বিস্তারিত আলোচনাটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে
অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথম আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে। আজকের এই বিস্তারিত আলোচনাটি এখানেই শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক।